صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা সহিহ বুখারীর কিতাবুল হজ আলোচনা করছিলাম। হজের যেই ঘরকে কেন্দ্র করে হজ পালন করা হয়, সেই ঘরের বিভিন্ন বিষয় নিয়ে আমরা যে অধ্যায়গুলো আছে ওই অধ্যায়গুলো আমরা পড়ছিলাম। সর্বশেষ যে অধ্যায় পড়েছি সেটা ছিল রমল সংক্রান্ত। রমল তাওয়াফে কুদুম, বাইতুল্লাহ গিয়ে যে প্রথম তাওয়াফ করা হয়, এই তাওয়াফের প্রথম 3 চক্কর রমল করতে হয়। রমল অর্থাৎ বাম কাঁধ খোলা থাকবে, বাম কাঁধ খোলা আর একটু হেলে দুলে চলতে হবে। এটা আল্লাহ নবী করেছিলেন এই কারণেই যে মক্কার কুরাইশরা বলাবলি করছিল মদিনার জ্বর হুম্মাল মদিনা, মদিনার জ্বর মুসলমানদেরকে দুর্বল করে দিয়েছে। আল্লাহ নবী এই জন্য এরা যে দুর্বল হয় নাই, শুকায় যায় নাই, এটা দেখানোর জন্য বাম কাঁধ বের করতে বলেছেন। আর শরীরের শক্তি যে একদম ক্ষীণ হয়ে যায় নাই, এটার জন্য বীর দর্পে হাঁটার নির্দেশ দিয়েছিলেন, শৌর্য বীর্য দেখায়। পরবর্তীতে আবার একজন সাহাবী প্রশ্ন করেছিলেন যে এটা এখন দরকার আছে কিনা। এটা এখনো দরকার আছে, কারণ আল্লাহ নবী যা করেছেন সেটা দরকার নাই এই কথা বলার কোনো কারণ নাই। অর্থাৎ নবীর প্রতি সাহাবাদের সমর্পণ এই পর্যায়ে ছিল। আছে আছে কিছু মুনাফিক আছে, কিছু আহমাক আছে। আহমাক, আহমাক মানে জানেন তো? আহম্মক, আমরা বাংলায় যেটাকে আহমক বলি এটাকে বলে আহমাক। যেমন একটা উদাহরণ দিই, এতদিন বলে আসছে নামাজের পর মোনাজাত নাই বা মোনাজাত করা নাই, এখন আবার বলতেছে সম্মিলিত নাই, কারণ সম্মিলিতভাবে লেখা নাই। যেই সাহাবাদের আল্লাহর নবীর আমলের প্রতি তাদের ইস্তেকামত এমন ছিল যে নবী মক্কার কুরাইশরা বলা বলি করেছে, এই জন্য রমল করেছে, এখন পর্যন্ত সেই রমল ধরে রাখছে। আল্লাহ নবী একদিন নামাজ পড়ছিলেন, নামাজের মধ্যে জুতা খুলে ফেললেন। আল্লাহ নবীর জুতা খোলা দেখে সবাই জুতা খুলে ফেলছে। সালাম ফিরে আল্লাহ নবী বললেন, তোমরা জুতা খুলেছ কেন? বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখেছি জুতা খুলেছেন, এই জন্য আমরাও খুলছি। আল্লাহ নবী বললেন, আমার কাছে জিবরাইল আমিন এসে
ওহী দিয়ে বলেছে যে আমার জুতায় ময়লা আছে, এই জন্য জুতা খুলেছি, তোমাদের কাছে তো ওহী আসেনি, তোমরা কেন জুতা খুলতে গেছো? তাহলে আপনারাই বলেন যে নামাজ শেষে যখন আল্লাহ নবীর স্পষ্ট বর্ণনায় পাচ্ছি যে নবী 2 হাত তুলে মোনাজাত করেছে, সাহাবারা বলছেন এমনভাবে 2 হাত তুলেছে যে আমরা আল্লাহ নবীর এই বগলের শুভ্রতা আমরা দেখতে পাইছি, এরকম, তাহলে কি সাহাবারা ওই সময় হাত গুটায় বসেছিল? আহমদগুলো এটা চিন্তা করে কিভাবে? মানে চিন্তার গভীরতা মানুষের থেমে গেলে যেই অবস্থাটা দাঁড়ায়। হ্যাঁ হ্যাঁ, বেদাত, হ্যাঁ, এটা এটা এগুলা বেদাত বানাই দিয়েছে, চিন্তা করে দেখেন। মানে ধর্মকে শেষ করে দেওয়ার জন্য ইহুদিদের চক্রান্তে পড়ে এই একটা দল বাংলাদেশে ধর্মের নামে অপপ্রচার চালাচ্ছে। তারা যে মতবাদ প্রতিষ্ঠার চেষ্টা করছে এটাই আসলে বেদাত, কারণ নব উদ্ভাবিত সব কিছুকে বেদাত বলা হয়। তাদের এই মতবাদটাই হচ্ছে বেদাত, এবং এটা হচ্ছে 20 শতাব্দীর বেদাত। কারণ এই সমস্ত কথাবার্তা 20 শতাব্দীর আগে পূর্বের জামানায় কেউ কোনোদিন বলে নাই। কাজেই তারা যে কথাগুলো বলছে এরাই আসলে নব্য বেদাতি, মনে রাখবেন, এরা আসল বেদাতি এরা। হ্যাঁ, দেখবেন যারা ঘুষ বেশি খায়, যারা ঘুষ বেশি খায় অফিসে আদালতে তাদের চেয়ারের আশেপাশে ওই লিখে রাখে যে ঘুষ খাওয়া হারাম, এই সেই হ্যান ত্যান, অথচ এই ঘুষ বেশি খায়। এরা তো আসল বেদাতি, এই জন্য বেদাত বেদাত করতে করতে মুখে ফেনা তুলে ফেলছে, কেউ যেন তাদের দিকে বেদাতের আঙ্গুলি না উঠাইতে পারে। চালাকি। তো এরা চায় ইসলাম ধর্মকে মান্ধাত্তার আমলের একটা ধর্মরূপে এটাকে প্যাক করে রাখতে, মুসলমানদেরকে, যেন মুসলমানরা কখনো উন্নত চিন্তা ভাবনা না করতে পারে, পৃথিবীর বুকে তারা যেন মাথা তুলে না দাঁড়াতে পারে। এই জন্য আজকে মুসলমানদের বিরুদ্ধে এই ষড়যন্ত্রগুলো। আর এদের এই মতবাদ প্রচারের জন্য সারা পৃথিবী থেকে এই গরিব গরিব কিছু ছেলে পেলে, কি বাংলাদেশে বহু মাদ্রাসার স্টুডেন্ট আছে যারা ভাত খাইতে ভাত পায় না, আপনারা জানেন। এদেরকে স্কলারশিপ দিয়ে বিদেশে নিয়ে গিয়ে তাদের মতবাদে মতাদর্শী করে এবং এই মতবাদ প্রচারের জন্য সারা পৃথিবীতে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, ছেড়ে দাও, এবং তাদেরকে যত রকম টেকনিক্যাল সহযোগিতা যা কিছু দরকার সব কিছু এরা প্রোভাইড করছে, যাতে সারা পৃথিবীতে ইসলামের মেন্টর হিসাবে এদেরকে গড়ে তুলতে পারে। বিংশ শতাব্দীতে এটা একটা বড় চ্যালেঞ্জ, মনে রাখবেন। নবীর দিনকে টিকাইতে গেলে, ইসলামকে টিকাতে গেলে এটা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, প্রথম 3 চক্কর রমল হবে, বাকি 4 চক্কর স্বাভাবিক, বাকি 4 চক্কর হবে স্বাভাবিক। আচ্ছা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন আমরা এই হাদিসটির আগে পড়েছি অনেকবার, যখন বাইতুল্লাহ গিয়েছেন হাজরে আসওয়াদ চুমু দেওয়ার আগে তিনি বলেছেন যে লিররুকন ওয়াল্লাহ ইন্নী লা আ'লামু আন্নাকা হাজারুন, আমি জানি তুমি একটা পাথর, লা তাদুররু ওয়া লা তানফাউ, তুমি কোনো কারো উপকারও করতে পারো না, কারো ক্ষতিও করতে পারো না, তুমি কারো উপকারও করতে পারো না, কারো ক্ষতিও করতে পারো না। তাওহীদের উপর ওনার যে প্রতিষ্ঠা, তাওহীদের জ্ঞান, সেই জ্ঞান থেকে তিনি এই কথাটা বলেছেন। কারণ একটা পাথর, উনি যদি মনে করেন যে না এই পাথরের ক্ষমতা বা কিছু,
পাথর তো আসলে কিছু না। ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত, ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত। আল্লাহ বলেছেন তোমরা এই ঘরের প্রভুর ইবাদত করো। ইবাদত কিন্তু ঘরের না, ঘরের না। মানুষের শিক্ষা যত কম হয় তত কুসংস্কারে সে তত বিশ্বাস করে। আমি বান্দরবনে গিয়েছিলাম, যে ছেলেটা গাইড করেছিল এর নাম ছিল চিংসা, উপজাতি ওদের ওখানে চিংসা। ফিরে আসার পর আমরা আর্মির থেকে অনুমতি নিয়ে আসছি 4 দিনের। ভেতরে ঢোকার পর বের হইতে আমার 5 দিন লেগে গেছে। ধীরে ধীরে আগাইছি, 5 দিন লেগে গেছে। এতে সে খুব টেনশনে পড়ে গেছে, আর্মি না ওরে ধরে পিটায়, আর্মি ওরে না জানি পিটায়, খুব টেনশনে পড়ছে। আমি বললাম যে টেনশন করো না, আর্মি তোমাকে কিচ্ছু বলবে না, আমি সরকারি লোক আছি, আমি তাকে বুঝাই বলবো, কোনো সমস্যা। কিন্তু সে খুব টেনশনে আছে, আর্মি মনে মনে মাইট দিবে, দেরি হলে সমস্যা করে, কারণ শান্তি বাহিনীর ভেতরে থাকে তো, কেন দেরি হইলো বা কেন কি এই সম্পর্কে জিজ্ঞাসা করে অনেক কিছু। আসার পথে একটা পাথরের সামনে দাঁড়ায় এ পূজা শুরু করছে। পাথরের বিরাট একটা পাথর ওই ঝর্ণার মধ্যে পড়া। তাই বললাম ঘটনা কি, কি হয়েছে এই পাথরের? বলে যে পাথর হচ্ছে দেবতা, পাথর দেবতা, এবং সে পাথরের ওখানে টাকা পয়সা রেখে আসলো। তাই বললাম টাকা পয়সা কেন রাখলা? বলে এই টাকা পাথর নেয়, খায় ফেলায় পাথর। মানে ওখানে আশেপাশে কেউ আছে যে এই টাকা পয়সা নেয়, এবং এই পাথরের ওই টাকা পয়সা না দিয়ে গেলে এদের বিপদ হবে। আর ও যে ওই আর্মির বিপদে আছে, এখন তার ধারণা যে এই পাথরের টাকা দিয়ে গেলে তার আর বিপদ হবে না, বেঁচে যাবে। যাই হোক, আসার পর যখন আর্মি ক্যাম্পে গেল, আর্মি কোনো কথাই বললো না, শুধু একটা সিগনেচার দিয়ে সে তো ভাবলো যে না, এই যে আমি পাথরের, এটা পাথরের কেরামতি, কি সে তো ভাবলো পাথরের কেরামতি, বিশ্বাসটা আরো প্রকট হলো। কিন্তু পাথরের কি ক্ষমতা বলেন? একটা পাথর, বড় একটা পাথর ইয়ার মধ্যে পড়ে আছে, এটা ওদের ওই এলাকার বিশ্বাস, উপজাতিদের বিশ্বাস, এটা অনেক কিছু। কাজে মানুষ যে যুগে যুগে শিরকে লিপ্ত হয়েছে, তার প্রকৃত জ্ঞান না থাকবার কারণে সে শিরকে লিপ্ত হয়েছে মানুষ। আমি শুনেছি অনেক গ্রামে ভোগ দেয়, বট গাছ, বড় বড় বট গাছের নিচে মুসলমানরা গিয়া ভোগ দিয়ে আসে। কোন সময় জানেন? যখন খুব অসুখ বিসুখ হয়, অসুখ বিসুখ হয়, বিপদ আপদ হয়, তখন এলাকার মানুষ বলে এই বট গাছের জিন আছে, এই জিনগুলার কারণে এই বিপদ আপদগুলা হচ্ছে। হ্যাঁ, এখন বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো ভোগ দিয়ে আসো, তাহলে জিনগুলা খায়ে কি করবে, আর ডিস্টার্ব করবে না। আছে বহু জায়গায় এরকম প্রচলিত বিশ্বাস। হ্যাঁ, দুধ ঢালে, হ্যাঁ, এরকম বহুত কিছু। ঠিক আছে, গাছের গোড়ায় ধরেন দুধ ঢালতেছে বা কিছু সামথিং, ঠিক আছে। আমাদের মধ্যে বহু মানুষ আছে জিনের উপরে দারুণ বিশ্বাস। বিশ্বাস কার উপর? জিনের উপর। হ্যাঁ, গ্রাম অঞ্চলে কেন, আমাদের শহরেও আছে অনেক বিশ্বাস। সর্বশক্তিমান কে? আল্লাহ। মানুষকে বানাইছে আশরাফুল মখলুকা, এই মানুষের বিশ্বাস জিনের উপর। কি তামাশা! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকে মনে করে আমার সাথে অনেক জিন আছে, আমি জিন দিয়ে ট্রিটমেন্ট করি, এই করি সেই করি, বহুত কিছু। বহু মানুষ বহু কিছু মনে করে, ঠিক।
বিশ্বাস থাকবে কার উপর? আল্লাহর উপর। আপনি বিশ্বাস করতেছেন জিনের উপর। ইমানটা কোন জায়গায় যায় মানুষের? মানুষের ইমানটা কোথায় যায়? আর কিছু সুযোগ সন্ধানী মানুষ আছে, তাদের কাছে গেলেই কি বুঝছে তো, এই যে পাইছি, ঠিক আছে, এমন কিছু আজগবি গল্প আপনাকে শোনাই দিবে, আপনার তো মাথা খারাপ। কি আপনার পিছে 2টা জিন লাগছে, 3টা জিন লাগছে, এই বান মারছে, ওই করছে, সেই করছে, বহুত কিছু। কিন্তু আমি কেন বলছি এই কথাগুলো? সাহাবাদের বিশ্বাসের জায়গাটা দেখেন। হাজরে আসাদের সামনে দাঁড়িয়ে এসে বলছে যে ইন্নাকা লা তাদার ওয়ালা তানফাউ, তুমি উপকারও করতে পারো না, তুমি কারো ক্ষতিও করতে পারো না, আমি জানি। বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান হাজিরা গিয়া যা করে, এদের অত্যাচারে হজের সময় কাবাঘরের গিলাফ উঁচু করে রাখতে হয়, এরা গিয়ে গিলাফ কাটা শুরু করে। হ্যাঁ, গিলাফ কাটে, গিলাফ কাটে, সুতা কাটে, বের করে নিয়ে আসে, কারণ মনে করতেছে এই যে কাটা গিলাফ, এটা বিশাল কাজে দিবে আমার। কিন্তু প্রথমত চুরি করলো, দ্বিতীয়ত কাবা ঘরের আইন হচ্ছে, হারামের আইন হলো ওখানে কোনো গাছ থাকলে গাছেরও ডাল ভাঙা যাবে না। বিরাট অন্যায় করে ফেললো, কিন্তু হজ নিয়েই টানাটানি লাগার কথা তা, ঠিক আছে, আবেগ, আবেগ থেকে করছে। তো এই বিশ্বাসের জায়গা থেকে হাজরে আসাদকে কথাগুলো বলছেন, লা তানফাউ ওয়ালা তাদার। আল্লাহ নবী যেখানে বলেছেন যে যে হাজরে আসওয়াদকে চুমু দিবে তার পাপ হাজরে আসওয়াদ টেনে নিবে, পাপ মুক্ত হয়ে যাবে। এক দৃষ্টিতে তো এটা উপকার, কি, কিন্তু উপকারটা কেন? আমাদের নবী বলেছেন বলে, কি নবী বলেছেন বলে। আল্লাহ বলেছে ওয়াত্তাখিযু মাকামা ইব্রাহিমা মুসাল্লা, মাকামে ইব্রাহিমে তোমরা 2 রাকাত নামাজ পড়ো। মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়ো। মাকামে ইব্রাহিমটা কি? পায়ের ছাপওয়ালা পাথর। কি? পায়ের ছাপওয়ালা পাথর। পায়ের ছাপওয়ালা পাথরে সেজদা দিলে কি ইমান থাকার কথা? এটা শিরক না? কি এটা শিরক না? কিন্তু কেন করছি? আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ। ওয়াত্তাখিযু মাকামা ইব্রাহিমা মুসাল্লা, তার নবীর পায়ের ছাপ আল্লাহ এমন সম্মান দিয়েছেন, কি সেখানে নামাজের নির্দেশ দিয়েছে। কি মারাত্মক! কোথায় সম্মানটা চিন্তা করতে পারছেন? নবী না, নবীর পায়ের ছাপ। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নবী যদি তোমাকে ইস্তেসলাম না করতো, আমিও তোমাকে ইস্তেসলাম করতাম না। আচ্ছা, তখন তাকে আবার জিজ্ঞাসা করা হলো, যখন তিনি এরকম বললেন, এরকম কথা বললেন, তিনি হাজরে আসাদের সামনে দাঁড়ায় একজন সাহাবীকে জিজ্ঞাসা করলো, ওমা লানা লির রামাল, তাহলে আপনি রমলের ব্যাপারে কি বলবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি রমলের ব্যাপারে কি করবেন? ইন্নামা কুন্না রাআইনা বিহিল মুশরিকিন ওয়াকাদ আহালাকাহুমুল্লাহ, আল্লাহর নবী তো মুশরিকদেরকে দেখানোর জন্য এই রমল করেছেন, এখন আল্লাহ তো তাদেরকে ধ্বংস করে দিয়েছে।
এখন আপনি রমল করবেন কিনা? রমল এখন আপনি করবেন কিনা? তখন وقد أهلكهم الله ثم قال شيء صنعه رسول الله صلى الله عليه وسلم فلا نحب أن نتركه। তিনি বললেন, আল্লাহর নবী যেটা করে গিয়েছে সেটাকে পরিত্যাগ করতে আমি ওমর পছন্দ করি না, কাজে আমি রমল করব। নবী করে গেছে, আমি করব না কেন? নবী যেটা করেছে আমি সেটা করতেই পছন্দ করি, সেটা আমি পরিত্যাগ করতে পছন্দ করি না। عن ابن عمر قال ما تركت استسلام هذين الركنين في شدة ولا رخاء منذ رأيت رسول الله صلى الله عليه وسلم يستلمها قلت لنا أكان ابن عمر يمشي بين الركنين قال إنما كان يمشي ليكون يسير الاستسلام। আচ্ছা, বর্ণনাকারী বলছেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহর নবী দুইটা রোকনে ইস্তেসলাম করতে কখনো বাদ দিতেন না। কোন দুইটা রোকন? রুকনে ইয়ামিনী এবং রুকনুল হাজার। চিনতে পারছেন তো আপনারা? হাজরে আসওয়াদের যেখান থেকে ওই দোয়া পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। এই দোয়া যেখান থেকে পড়তেন ওই দুইটা রকম কখনো আল্লাহর নবী এই দুটাকে ইস্তেসলাম করতে বাদ দিতেন না, দূর থেকে ইস্তেসলাম করতেন আল্লাহর নবী। আচ্ছা, হাজার রুকনাইন। আচ্ছা, ইবনে ওমর পরবর্তীতে ইবনে ওমর তিনি কি করতেন? ফি শিদ্দাতিন ওয়ালা রাখাইন, ভিড় হোক ভিড় কম থাক সব সময় এই দুইটা যে রোকন আছে এই রোকনের ভেতরে কি করতেন? তিনি দূর থেকে ইস্তেসলাম করতেন। আরেকটা কাজ করতেন রমলের সময়। রমল তো বীরদর্পে হাঁটা, কিন্তু রুকনে ইয়ামিনীর পরে রুকনে ইয়ামিনীর কাছে গিয়ে রমল না করে স্বাভাবিকভাবে হাঁটতেন। কে হাঁটতেন? ইবনে ওমর। তাকে জিজ্ঞাসা করা হলো, কেন আপনি এটা স্বাভাবিকভাবে আপনি হাঁটছেন? তিনি জানালেন যে আমি স্বাভাবিকভাবে এই দুইটা জায়গায় হাঁটি এই কারণে, সেটা হলো যেন ইস্তেসলাম করাটা আমার জন্য সহজ হয়, সেই কারণে। হযরত ইবনে ওমর কিন্তু পণ্ডিত ব্যক্তি ছিলেন এবং আরবের পরবর্তীতে যে কঠিন অবস্থা, বিশৃঙ্খলাপূর্ণ রাজনীতি, সেই রাজনীতিতে তিনি মাথা ঘামান নাই। অনেকেই বলেছেন আপনি দায়িত্ব নেন, জ্ঞানী মানুষ, বাইতুল্লাহ থাকতো, হেজাজে থাকতো, কিন্তু তিনি এগুলাতে কোনো বর্ণনা দেননি। এবং দেখবেন যে হাদিসের বইগুলোতে, কিতাবগুলোতে যখনই ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কোনো হাদিস বর্ণনা করেছে, এটা খেয়াল করবেন ওখানে লেখা আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এটা খেয়াল করবেন সবসময়। যখনই কোনো হাদিস হযরত ইবনে ওমর থেকে বর্ণিত হয়েছে সেখানে লেখা আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কেন? ওয়াই? বাবা আর ছেলে। কারণ ইবনে ওমর যত হাদিস বর্ণনা করেছেন তার বাবার থ্রুতেই বর্ণনা করেছেন হাদিস। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, কারণ বাবাও জ্ঞানী, পুত্রও জ্ঞানী, এবং পুত্র জ্ঞান লাভ করেছে বাবার কাছ থেকে, বিশেষ করে এই হাদিসের যে বর্ণনা। তো ইন্নামা কানা ইয়ামশি লিয়াকুনু ইয়াসীরা, তিনি এই জন্য এটাতে তিনি স্বাভাবিকভাবে হাঁটতেন যেন ইয়াসীর আল ইস্তেলাম,
ইস্তেলাম করাটা যেন সহজ হয়, সেই জন্য তিনি এভাবে হাঁটতেন। عن ابن عباس قال طاف النبي صلى الله عليه وسلم في حجة الوداع على بعيرة يستلم الركن আচ্ছা عن أبي زهيرة বিদায় হজের সময় আল্লাহ নবী বাইতুল্লাহ তাওয়াফ করেছিলেন গাধার পিঠে সাওয়ার হয়ে। বিদায় হজে আল্লাহ নবী বাইতুল্লাহ তাওয়াফ করেছিলেন গাধার পিঠে সাওয়ার হয়ে, এবং ওই গাধার পিঠ থেকেই তিনি ইস্তেলাম করেছিলেন। দেখেন কত সহজ এবং অপশন রেখে দিয়েছেন আল্লাহ নবী। এখন যারা অসুস্থ তারা হুইল চেয়ার নিয়ে তাওয়াফ করে। এবার নতুন সিস্টেম দেখলাম, মেশিনের গাড়ি, মেশিনের গাড়ি, হ্যাঁ সুইচ টিপবে গাড়ি চলবে, হ্যাঁ হ্যাঁ সুইচ টিপবে গাড়ি চলবে। আল্লাহ নবী যদি গাধার পিঠে চড়ে না করতেন তাহলে এইগুলা জায়েজ হতো না। এগুলা জায়েজ হয়ে গেছে, একদম সহজ হয়ে গেছে এই কারণে। সাফা মারোয়া সাই তো ওই গাড়িগুলো এখন ব্যবহার হয়, ওই গাড়িগুলো ব্যবহার হয়, গাড়ি নিয়ে সাই করা যায়। আল্লাহ নবী করছেন, 100% বৈধ। এটা কারো কোনো সমস্যা থাকলে, প্রবলেম থাকলে করতেই পারে। বুঝছেন না? আর ইস্তেলামটা হাত দিয়ে ইশারা দিয়ে করেছেন। এটা তো তখন তো বয়স হয়ে গেছে আল্লাহ নবীর, বিদায় হজ আর কয়দিন বাঁচছেন, আর একদম শেষ সময়, তো বেশি দিন তো আর ছিলেন না আল্লাহ নবী। তার মানে আল্লাহ নবীর তখন বয়স হয়ে গিয়েছিল, এটা বোঝা যায়। সেজন্য গাধার পিঠে চড়ে তিনি বিদায় হজের তাওয়াফ তিনি করেছেন, এবং গাধার পিঠ থেকেই ইস্তেলাম করেছেন তিনি। আচ্ছা, আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, ওয়াকানা মুআবিয়া, মুআবিয়া যখন বাইতুল্লাহ তাওয়াফ করতে গেলেন, ওয়াকানা মুআবিয়া ইয়াস্তালিমাল আরকান ফাকালা লাহু ইবনে আব্বাস আন্নাহু লা নাস্তালিমু বিহাযাইনির রুকনাইন। হযরত মুআবিয়া যখন বাইতুল্লাহ তাওয়াফ করতে গেলেন তখন তিনি যে কাজটি করলেন, 4টা রুকুনেই তিনি স্পর্শ করলেন, 4টা রুকুনেই ইস্তেলাম করলেন। তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আপনি 4টাতে কেন করলেন? আমরা তো 4টা করি না, আমরা 2টাতে করি, নবী 2টাই করছেন, আপনি 4টায় ইস্তেলাম কেন করলেন? ফাকালা লাইসা শাইয়ুম মিনাল বাইত মাহজুর, তিনি বললেন আমি কাবা ঘরের কোনো অংশই ইস্তেলাম করতে আমি বাদ রাখতে চাই না, বাদ রাখতে চাই না। আচ্ছা, হাদিসের এই জায়গায়, এই হাদিসে ইমাম বুখারী শুধু ওনার বক্তব্যটা নিয়ে এসছেন, এরপরে আরেকটু অ্যাড করেছেন, ওয়াকানা ইবনে জুবায়ের ইয়াস্তালিমুহুন্না কুল্লুহুন্না। তিনি আবার লিখেছেন যে ইবনে জুবায়ের তিনিও কি করেছেন, তাওয়াফ করার সময় এই সবগুলা রুকুনি তাওয়াফ করেছেন। কি আগে বুঝতে হবে আপনাকে হাদিস কোন জিনিস।
আল্লাহ নবী করেন নাই, মুয়াবিয়া করেছেন, ইবনে জুবাইর করেছেন। কি শরীয়তের প্রবর্তক কে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরীয়তের প্রবর্তক হযরত মুয়াবিয়াও না, ইবনে জুবাইরও না, বা XYZ কেউই না। হ্যাঁ, কোনটা? এই উনি ইতিহাস লিখছে আর কি। দিস ইজ নট হাদিস, এটা ইতিহাস, এটা হিস্ট্রি। ঠিক আছে, এটা হিস্ট্রি। কাজেই কিতাবে লেখা থাকলেই হাদিস হয় না, এটা বুঝতে হবে। ইমাম বুখারী বহু কথা লিখেছেন, সব কথা হাদিস নয়, সব কথা হাদিস নয়। একটা জিনিস মনে রাখবেন, আমরা যারা নবীর প্রতি সমর্পিত, আমরা শুধু আল্লাহর নবী যে আমলগুলো করেছেন সেটাই কিন্তু আল্লাহর নবীর আহলে বেইত এনারা ধরে রেখেছে। বাকি এই অ্যাড রিমুভ যা কিছু হয়েছে সব আশেপাশে বহুত গ্যাঞ্জাম, বহুত ভেজাল, বহু কিছু হয়েছে। অনেক চেঞ্জ, অনেক অ্যাড রিমুভ হয়েছে। কিন্তু মনে রাখবেন, শরীয়তের প্রবর্তক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কবি সাহেব দাঁড়ালেই বুঝি যে ক্লাসের সময় শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই, আমরাও শেষ করে দিই, আপনি চলে গেলে শেষ করে দিই, বেশিক্ষণ আর চালাই না। তো শরীয়তের প্রবর্তককে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও বহু আমল পরিবর্তন হয়ে গেছে আল্লাহর নবীর যুগ থেকে, আমরা সে পরিবর্তনটা ফিরিয়ে আনতে পারি নাই। কি বহু আমল আছে, আপনারা শুনলে অবাক হবেন। জুমার দ্বিতীয় আজান, এটা খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় অ্যাড হয়েছে। জুমার দ্বিতীয় আজান অ্যাড হয়েছে হযরত খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। লোকজন যখন বেড়ে গেছে, বেড়ে যাওয়ার সময় সেটা অ্যাড হয়েছে। তবে ওই আজান মসজিদে দেওয়া হতো না, ওই আজান মসজিদের দরজায় অথবা বাজারে দেওয়া হতো। কি আমাদের মুয়াজ্জিন সাহেব কই? আমিও বলেছিলাম যে আলা বাবিল মসজিদ, কি আজান দিলেও যেন সেটা মসজিদের দরজায় দেওয়া হয়। এখন কিন্তু দরজা থেকে আবার জানলায় চলে আসছে আজান। ঠিক আছে, মাঝখানে কয়েকদিন দরজায় চলছে আজান। হ্যাঁ, তবে এটা কিন্তু নট সুন্নাহ। এটাকে একসেপ্ট এই জন্য করা হয় কারণ আল্লাহ নবীর একটা হাদিস আছে যে তামাসসাকু সুন্নতি ওয়া সুন্নাতা খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, এরকম একটা কথা আছে আল্লাহ নবীর। সেই জন্য খোলাফায়ে রাশিদিনের সময়ে যে আমলগুলো, কি অনেক এই সময় এই আমলগুলোকে আমরা একসেপ্ট করি যে ঠিক আছে, যেহেতু খোলাফায়ে রাশিদিনের সময় আসছে, কি সেহেতু এটাকে একসেপ্ট করা আছে। আল্লাহর নবীর সময় জুমার নামাজ আগে হতো, তারপর হতো খুতবা। জুমার নামাজ হতো আগে, ঈদের মতো, তারপর খুতবা। চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, হয়েছে পরবর্তীতে, যখন পরবর্তীতে শাসকরা করেছে, করতে করতে পরিবর্তন আসছে। ধারা যখন চলে আসছে, এই ধারা আর চেঞ্জ করতে পারে নাই। কি মারওয়ান ইবনে হাকাম, উনি যখন খলিফা, তখন হযরত ইবনে আব্বাস বা আরেকজন জামা টাইনে ধরছিল ওনার মেম্বারে উঠার সময়, এই নিয়ে দাঁড়ান। এই হাদিসটা বুখারীতে আছে কিনা আমি জানি না। মেম্বারে উঠতে গেছে, জামা টাইনে ধরছে, এই দাঁড়ান। হ্যাঁ, খুতবা দিতে উঠেন কেন? আগে আগে মেয়ে নামাজ পড়েন।
বহুত ঘটনা আছে, আস্তে আস্তে পড়তে পড়তে আপনারা জানবেন। আমরা যদি এগুলো সত্য না বলি, কারা বলবে বলেন? আলেমরা চুপ থাকে, বলে না এগুলা কথা, কোনোদিন বলেন। যুক্তি কি বললে বিভ্রান্তি ছড়াবে, বিভ্রান্তি ছড়াবে। তো তবে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি মানুষের ভেতরে। সত্য কথা অনেকে বলছে, মুখ ফুটে বলছে। যৌক্তিক কথাগুলা বর্তমান সময়ে অনেকে দেখি সাহস করে বলছে। আমাদের পড়াশোনার সিস্টেম এরকম, এমনভাবে আমাদেরকে পড়াশোনা করানো হয়েছে, আমাদের মন মগজে ঢুকে আছে যে না, এগুলা নিয়ে বেশি কথা বলা যাবে না। ব্যাপারটা বুঝেন? আমাদের পরিমণ্ডল, মাদ্রাসায় তো পড়ে আসছে, কোনো মাদ্রাসায় এগুলা পড়ানো হয় না, বলা হয় না। আর কখনো যদি আমরা আমাদের ওস্তাদদেরকে প্রশ্ন করছি, তারা একটাই উত্তর দিয়েছে, না এগুলা নিয়ে মাথা ঘামাইলে ইমানে সমস্যা হবে। বুঝেন অবস্থা? মারাত্মক একটা ভয়ের জায়গা এটা, সর্বনাশ, ইমানের সমস্যা হয়ে যাবে। তো এই যে বিদায় হজের কথা আসলো, আমরা বলি হযরত মুআবিয়া উনি কাতেবে ওহী, ইসলাম কবুল করেছেন হযরত মুআবিয়া বিদায় হজের পর, মক্কা বিজয়ের পর। কতদিনের আল্লাহ নবী ছিলেন? তারপরে মক্কা বিজয়ের পর চলে আসছেন মদিনায়। হযরত মুআবিয়া ছিলেন মক্কায়। তো ওহী আসলো কখন আর লিখলো কখন আর সুযোগ আসলো কোন সময়? ইতিহাসের যে বৈপরীত্য, এই জিনিসগুলো চিন্তা করলে অনেক কিছু আপনার বের করার বিষয় আছে। এজন্য মনে রাখবেন, যারা বিজয় লাভ করে ইতিহাস সবসময় তাদের পক্ষে লেখা হয়, ইতিহাস সবসময় তাদের পক্ষে লেখা হয়। তো এটা জানতে হবে। যেমন অর্ধসা ফেতরা, প্রথমে এই জিনিসটা নিয়ে কথা বলেছেন বাইতুল মুকাররমের খতিব যখন হলেন প্রফেসর সালাউদ্দিন। উনি বর্তমান যে সিস্টেমটা, ওটা কিন্তু উনি অ্যাপ্লাই করছে, প্রফেসর সালাউদ্দিন। ওনারে তো বেদাতি টেদাতি বলে একেবারে, কিন্তু কাজটা তো উনি ভালো কাজ করছে। অর্ধসা ফেতরার প্রবর্তন করেছেন মুআবিয়া। মুআবিয়া ছাড়া কেউ অর্ধসা ফেতরার পক্ষে রায় দেয়নি। ওইটা ওনার নিজের নিজের একটা আমল। যেমনি ভাবে এখানে বলতেছেন যে বাইতুল্লাহর কোনো কিছু আমি বাদ দিতে চাই না, কি সবকিছুই বরকতময়। এই জন্য তবে আরেকটা হাদিসে জানা যায় যে উনি এটাকে রিভাইজ করছেন, পরবর্তীতে উনি রিভাইজ করছেন, বলছেন যে না ঠিক আছে, নবী যেটা করছে সেটাই করা উচিত। এই হাদিসে পুরোটা আসে না। এবং এখানে আরেকটা রেফারেন্স টানা হয়েছে, আব্দুল্লাহ ইবনে জুবাইরও সবগুলা ইস্তেলাম করেছে। সো হোয়াট, আব্দুল্লাহ ইবনে জুবাইর করেছে তো কি হয়েছে? হযরত মুআবিয়া করেছে তো কি হয়েছে? আব্দুল্লাহ ইবনে জুবাইর করেছে তো কি হয়েছে? আমরা করব না। আমরা সুন্নাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, এবং মনে রাখবেন এটাই হলো আমাদের তরিকায়ে মুহাম্মাদি। আমরা যারা তরিকায়ে মুহাম্মাদির অনুসারী, আমরা ওটাকেই অনুসরণ করি। আমার বাকি রকমের ইসলামের দরকার নাই, কেউ করেও না, এখন করে না কিন্তু কেউ। গরম সুন্নি কেউ থাকলে হয়তো করতে পারে, আমি জানি না, চোখে পড়ে না। কিন্তু রুকনে ইয়ামিনী এবং হাজরে আসওয়াদে দেখবেন সবাই ইস্তেলাম করছে। সময়ও শেষ হয়ে গেছে।
অনেক তাত্ত্বিক আলোচনা এসেছে আজকে। কত কিছু জানার আছে, অনেক কিছু জানার আছে। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা দেখবেন যে সব জায়গায় আনহুমা কথাটা বলা আছে। যে একটা ইসলামী রিয়েলিটি শো ছিল, ওখানে আমাকে জাজ করছিল ইসলামী আইকন। একজনকে জিজ্ঞাসা করছিলাম এটা আনহুমা কেন, কোশ্চেনটা করেছিলাম সেখানে, কেন আনহুমা বলেছে। কারণ হলো এটা। তো আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এইচ.কে কনক, মোহাম্মদ মিজান, আশেক মাহমুদ, ফারিজা ফাইরোজ, আমাদের হাসিব ভাই আছেন, নূর হোসেন খোকন, একে আজাদ, মাহফুজুল হক উজ্জ্বল, আব্দুস সালাম আজাদ, মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, মোশতাক আহমেদ সাহেব আছেন, উনি একজন পীর সাহেব, তাসলিমা ইসলাম, সুলতান মামুন, আবির আহমেদ, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। কিসে এই শুক্রবারে বা গ্রুপ কখন বসবে? মাগরিব নামাজের পরে, ঠিক আছে। মাগরিবের পর বা গ্রুপের সাথে বসবো ইনশাল্লাহ। ওয়ালাইকুম সালাম। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব,
আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর জাযাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শক্তি দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।